বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞায় আনন্দিত বিএনপি, বললেন মির্জা ফখরুল। মানবতাবিরোধী অপরাধের বিচার দ্রুত এবং নির্বিঘ্ন করার স্বার্থে আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠনের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্তে আনন্দিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তথ্য জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানাবো, পাকিস্তানের সামরিক এবং প্রযুক্তিগত সক্ষমতা দেখে হতভম্ব হয়েছে ভারত। পাকিস্তান সামরিক বাহিনীর সরঞ্জাম, প্রযুক্তিগত সক্ষমতা এবং কারিগরি শক্তির মাধ্যমে ভারতকে নাস্তানাবুদ করেছে বলে মন্তব্য করেছেন ব্রিটিশ নিরাপত্তা ও প্রতিরক্ষা বিশ্লেষক অধ্যাপক মাইকেল ক্লার্ক। এদিকে তুরস্ক যে কারণে প্রকাশ্যেই ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে সমর্থন করে। ভারত সবসময় মসজিদ ভেঙে মন্দির তৈরি করে এছাড়াও মুসলমানদেরকে চরমভাবে হত্যা করে যাচ্ছে। কারণে তুরস্ক সবসময় মুসলিমদের সাহায্যকারী দেশ পাকিস্তানের পক্ষে রয়েছে বলে জানা গেছে। এছাড়াও নরেন্দ্র মোদী বিগত 10 বছর ধরে ক্ষমতায় রয়েছে, তিনি একটিবারের জন্য তুরস্কে আমন্ত্রণ পাননি। এরপর জানাবো, নিজ ইচ্ছায় শেষ পোস্টিং নিয়েছিলেন ভারতীয় সেনা, কাশ্মীরেই পাকিস্তানি হামলায় নিহত হন। আগামী আগস্টে অবসরে যার কথা ছিল ভারতের 25 পাঞ্জাব রেজিমেন্ট সুবেদার মেজর পবন কুমার জরিয়ালের অবসরের আগে শেষ পোস্টিংয়ের জন্য নিজেই কাশ্মীরের পুঞ্জকে বেছে নিয়েছিলেন। সেখানেই শনিবার পাকিস্তানের হামলায় প্রাণ গেছে 50 বছর বয়সী পবন কুমারের। জানাবো, 3 দিনের হামলায় পাকিস্তান 35 থেকে 40 জন সেনা হারিয়েছে দাবি ভারতের। পাকিস্তান দাবি করেছে ভারত 3 দিনের হামলায় 50 থেকে 70 জন সেনা হারিয়েছে। অপরদিকে ভারত দাবি করেছে পাকিস্তান হারিয়েছে 35 থেকে 40 জন সেনা। তবে ভারতের কথা ভিত্তিহীন বলে জানিয়েছে বিভিন্ন বিদেশি গণমাধ্যম। তারা জানিয়েছে যুদ্ধে ভারতের সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, ভারত পাকিস্তান যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। পাকিস্তানের সামরিক এবং প্রযুক্তিগত দক্ষতা দেখে হতভম্ব হয়েছে ভারত। পাকিস্তানের সামরিক সরঞ্জাম, প্রযুক্তিগত সক্ষমতা এবং কারিগরি শক্তির মাধ্যমে ভারতকে হতবাক করে দিয়েছে বলে মন্তব্য করেছেন ব্রিটিশ নিরাপত্তা প্রতিরক্ষা বিশ্লেষক অধ্যাপক মাইকেল ক্লার্ক। ব্রিটিশ সংবাদ মাধ্যমে এক সাক্ষাৎকারে ক্লার্ক বলেছেন, ভারত সম্ভবত পাকিস্তানের শক্তি প্রদর্শনকে ঝুঁকি নেওয়ার লক্ষণ হিসেবে দেখবে। পাকিস্তানের সক্ষমতার সামনে ভারত অনেকটাই অপ্রস্তুত অবস্থায় পড়ে গিয়েছিল। এর কারণ হিসেবে ক্লার্ক বলেছেন, সাম্প্রতিক উত্তেজনায় পাকিস্তান তাদের বহরে থাকা অনেক চীনা প্রযুক্তি নির্ভর সরঞ্জাম ব্যবহার করেছে। এর মধ্যে সবার মনোযোগ জে-10 যুদ্ধ বিমানের দিকে। ক্লার্ক আরও বলেছেন, মনে করা হচ্ছে পাকিস্তানের একটি জে-10 জেট ভারতের অস্ত্রাগারে থাকা ফ্রান্সের তৈরি একটি রাফালকে ভূপাতিত করেছে। এছাড়াও পাকিস্তান তাদের HQ-9 অ্যান্টি এয়ারক্রাফট ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, যা শেষ কার্যকর বলে প্রমাণিত হয়েছে। তাই আমি মনে করি ভারতীয়রা চীন সরঞ্জামে সজ্জিত পাকিস্তানের প্রযুক্তিগত দক্ষতা দেখে অবাক হতে পারে বলেন এই নিরাপত্তা বিশ্লেষক। তবে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের যুদ্ধদেহী মনোভাব দেখে তারা অবাক হননি, কারণ তারা এটাই আশা করেছিলেন বলেও মন্তব্য করেছেন তিনি। ক্লার্ক আরও বলেছেন, ভারতের প্রতিক্রিয়ার একটি অংশ ছিল জেনারেল মুনিরকে একটি শিক্ষা দেওয়ার চেষ্টা। ভারত বোঝাতে চেয়েছে তারা যে কোনো কিছু করতে প্রস্তুত। এর অংশ হিসেবে তারা তাদের পশ্চিমা নৌবহরের একটি বিমানবাহী রণতরীর দল মোতায়েন করেছে। এটি করাচি থেকে মাত্র 300 মাইল দূরে ছিল। এটি একটি পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে যাওয়ার হুমকি, যদি না পাকিস্তান তাদের অবস্থান থেকে সরে আসে। দুর্ভাগ্যবশত আন্তর্জাতিক সম্প্রদায় এমন একটি উপায় বের করেছে যেখানে উভয় দেশ সংঘাত থামানোর বিষয়টি মেনে নিয়েছে। তিনি আরও বলেছেন, উভয় পক্ষই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ট্রাম্প প্রশাসন এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও কঠোর চেষ্টা করেন এই যুদ্ধবিরতি নিশ্চিত করেছেন। তবে এই ইস্যুতে মার্কিন প্রশাসন কিছুটা দেরিতে যুক্ত হলেও তাদের কথায় কাজ হয়েছে বলে জানান তিনি।
আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞায় আনন্দিত বিএনপি, বললেন মির্জা ফখরুল। মানবতাবিরোধী অপরাধের বিচার দ্রুত এবং নির্বিঘ্ন করার স্বার্থে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্তে আনন্দিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আজ গণমাধ্যমের পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, গত 10ই ফেব্রুয়ারি আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে তার হাতে দেওয়া পত্র গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিচারিক প্রক্রিয়ায় নিয়ে আসার দাবি জানিয়েছিলাম। এছাড়াও 16ই এপ্রিল প্রধান উপদেষ্টার সঙ্গে সর্বশেষ সাক্ষাতেও তার হাতে দেওয়া পত্রে আমরা পতিত ফ্যাসিবাদী দল এবং সেই দলীয় সরকারের সঙ্গে যারাই যুক্ত ছিল তাদের বিচার দ্রুত করে দেশের রাজনীতির ময়দানকে জঞ্জালমুক্ত করার দাবি জানিয়েছিলাম। বিএনপির মহাসচিব আরও বলেন, আলোচনায় আমরা স্পষ্ট করে বলেছিলাম যে আইনি প্রক্রিয়াতেই ফ্যাসিবাদী দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব এবং উচিত। বিভিন্ন সভা সমাবেশ এবং আলোচনায় আমরা আমাদের এসব দাবি বারবার উত্থাপিত করেছি, উল্লেখ করে যে আমরা প্রশাসনিক আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধের বিরুদ্ধে বলেই বিগত ফ্যাসিবাদী সরকার পতনের আগ মুহূর্তে বাংলাদেশ জামাতে ইসলামকে নিষিদ্ধ ঘোষণার সরকারি সিদ্ধান্তেরও প্রতিবাদ জানিয়েছিলাম। মির্জা ফখরুল আরও বললেন, আমরা আনন্দিত যে বিলম্বে হলেও গতরাতে অন্তর্বর্তীকালীন সরকার ফ্যাসিবাদী সরকারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের মানবতাবিরোধী অপরাধের বিচার দ্রুত করা এবং কার্যকর করার স্বার্থে ফ্যাসিবাদী দল আওয়ামী লীগকে এবং তাদের সঙ্গে যুক্ত সব প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। প্রাসঙ্গিক আইন সংশোধন করে বিচারিক প্রক্রিয়ায় গুম, খুন, নিপীড়ন এবং জনগণের বিরুদ্ধে দীর্ঘদিনের অপশাসন চলাকালীন ফ্যাসিবাদী দলের বিচার করার সিদ্ধান্তকে আমরা সঠিক বলে মনে করি। বিবৃতিতে তিনি আরও বলেছেন, আমাদের দাবি মেনে নেওয়ার আগে সিদ্ধান্ত নেওয়া হলে চাপের মুখে ব্যবস্থা নেওয়ার মতো বিব্রতকর এবং অনভিপ্রেত অবস্থায় সরকারকে পড়তে হতো না। ভবিষ্যতে কার্যক্রম পরিচালনায় অন্তর্বর্তীকালীন সরকার বিষয়টি সতর্কতার সঙ্গে মনে রাখবেন বলে আমরা আশা করি। নিজের ইচ্ছায় শেষ পোস্টিং নিয়েছিলেন ভারতীয় সেনা, সেখানেই পাকিস্তানি হামলায় নিহত। আগামী আগস্টে অবসর নেওয়ার কথা ছিল ভারতের 25 পাঞ্জাব রেজিমেন্ট সুবেদার মেজর পবন কুমার জরিয়ালের। অবসরের আগে শেষ পোস্টিংয়ের জন্য নিজেই কাশ্মীরের পুঞ্জকে বেছে নিয়েছিলেন। সেখানে শনিবার 10ই মে পাকিস্তানের গোলায় প্রাণ হারিয়েছেন 50 বছর বয়সী পবন কুমার। নিহত ভারতীয় সেনা হিমাচল প্রদেশের কাংড়া জেলার শাহপুরের বাসিন্দা। তার বাবা গরজ সিং সেনাবাহিনী থেকে হাবিলদার হিসেবে অবসর গ্রহণ করেছিলেন। তিনি বলেছেন যে তার ছেলে আত্মত্যাগের মাধ্যমে অমর হয়ে গেছেন। গরজ সিং আরও জানান, 1992 সালে সেনাবাহিনীতে যোগদান করেন পবন। এরপর 32 বছর চাকরি করেছেন সেখানে। আগস্টে অবসর নেওয়ার কথা ছিল তার, সে বাড়িতে এসেছিল, সেজন্য ছোটখাটো প্রস্তুতিও চলছিল। কিন্তু তিনি বলেন, আমি আমার জীবনের সবথেকে শেষ দায়িত্বটা কাশ্মীরে পালন করতে চাই। এরপর তাকে কাশ্মীরে দেয়া হয় এবং সেখানে বেশ কয়েক মাস ধরে তিনি তার দায়িত্ব পালন করছিলেন। কিন্তু সর্বশেষ পাকিস্তান ভারত যুদ্ধ